আমি হচ্ছি রমজানুল মোবারক, আসন্ন সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন, সিনেট সদস্য, যেহেতু 25 তারিখে নির্বাচন। আমার ব্যালট নাম্বার 25, 2025 সাল। আমার অনার্সের রেজাল্ট হয়েছে 25, আমার এজ 25, এবং ইনশাল্লাহ আরো কিছু 25-এ করার সম্ভাবনা আছে, সেটার জন্য দোয়া রাখবেন। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে কেমন সাড়া পাচ্ছি, আমরা সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি আমাদের বোনদের কাছ থেকে। তারা দীর্ঘদিন বা তারা আমাদেরকে যথেষ্টভাবে আশ্বাস করছেন যে আমাদেরকে রাকসু যাতে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়, সেই দিক থেকে তারা বলছেন, এবং তাদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। আর সাধারণ ভোটার যারা আছেন, ভোটারদের সাথে কথা বলে আমরা অত্যন্ত পজিটিভ সাইন পাচ্ছি, যেহেতু দীর্ঘদিন পরে একটা নির্বাচন সংগঠিত হচ্ছে। এখানে অনেক দল মত নির্বিশেষে সবাই আছে, আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা আচ্ছা আমার যে প্রতিশ্রুতিটা, আমার 1 নাম্বার প্রতিশ্রুতি সেটা হচ্ছে প্রশাসনকে সকল ক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আনা, 1 নাম্বার আমার প্রতিশ্রুতি। 2 নাম্বার প্রতিশ্রুতি হচ্ছে শিক্ষকদের যে পদোন্নতি হয়, এই পদোন্নতি হচ্ছে মার্কিং এর ব্যবস্থা করতে হবে, এবং সাইটেশনের মাধ্যমে এবং তার পাবলিকেশনের মাধ্যমে শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করা হবে। এটা আমি এই প্রথম 2টা আমার অন্যতম প্রতিশ্রুতি থাকবে। তৃতীয়ত হচ্ছে রাকসুর গঠনতন্ত্র যুব উপযোগী সংস্কার করা হবে। রাকসুর গঠনতন্ত্র নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে। পূর্ণাঙ্গ সিনেট কার্যকরের জন্য অন্যতম ভূমিকা পালন করা হবে। পূর্ণ টিএসসি বাস্তবায়ন করা হবে। সাধারণ শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের জন্য সহজলভ্য চিকিৎসা, সাশ্রয়ী ক্যান্টিন, নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হবে। আর শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য গাইডলাইনের ট্রেনিং, কর্মসংস্থানের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। আর নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বোপরি সাধারণ শিক্ষার্থীদের মতামত অগ্রাধিকার দেওয়া হবে, এবং আবাসনের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করা হবে। আমি আমার হার জিত আমার মধ্যে নাই, আমি জিতে আছি। যখন কেউ বলে যে রমজানুল মোবারক ভাই আপনার ব্যালট নাম্বার 25, আপনার সাথে একবার কথা হয়েছে, আমার তখনই আমি জিতে গেছি। আমার মধ্যে হার জিত কোনো কিছু নাই, আমি যেটা হব, আমি যতটুকু যাই সেটাই আমার জিত।